ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা কষ্ট করে এই আন্দোলনকে আজকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথা প্রথমে বলেছে যে সমন্বয় এই জায়গাতে আমি একটু ক্লারিফাই করব যে আমি যারা এই আন্দোলনটা দানা বাঁধিয়েছে এবং এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের একজন সহযোগী। আমি নিজেকে এই আন্দোলনের একজন আপনাদের মতো সহযোগী হিসেবে প্রমাণ করতে চাই। আজকে আমরা জরুরি ভিত্তিতে আজকে আপনাদেরকে ডেকেছি এখানে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়নের জন্য আমরা যে সংগ্রাম করে এই পর্যায়ে এসেছি, তার প্রেক্ষাপটে একটু ছোট্ট সংক্ষিপ্ত করে আমাদেরকে বলা উচিত যে আবারও স্মরণ করিয়ে দেওয়া উচিত যে গত কয়েক বছরের আন্দোলনের শেষ পর্যায়ে এসে আমরা দেখলাম যে রেল কর্তৃপক্ষ সেভাবে সাড়া দিচ্ছিল না। আমরা একটা চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছিলাম, যার সহযোগী আপনারাও ছিলেন। এই চূড়ান্ত আন্দোলনের একটি পর্যায়ে আমরা যখন রেলপথ এবং রাজপথ অবরোধ করলাম, আমরা তখন নো রিটার্নের জায়গায় চলে এসেছিলাম যে আমরা রেলপথ রাজপথ থেকে উঠবো না এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়। এরকম একটি পর্যায়ে আমরা আলোচনার দরজা খোলা রেখেছিলাম। সেই আলোচনার দরজার মাধ্যমে রেল কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেছিল। যখন তারা আশ্বস্ত করেছিল, আমরা তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলেছি এবং আমরা আশ্বস্ত হইনি। আমরা বলেছি সুনির্দিষ্ট, যেটি হাতীবান্ধাবাসী এবং লালমনিরহাটবাসীর জানা উচিত যে রেল কর্তৃপক্ষ আমাদেরকে এখানে একটি বিভ্রান্তি আছে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছে এবং তার মাধ্যমে তারা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা তাদের আশ্বাসে যখন আমাদেরকে সুনির্দিষ্ট প্রস্তাবনা দিল, যখন আমরা বললাম যে আমাদেরকে প্রস্তাবনা দিতে হবে এবং আপনারা কবে রেল দেবেন, এ ব্যাপারে কী কী পদক্ষেপ গ্রহণ করলেন আপনারা 3 দিনের মধ্যে আমাদেরকে জানান। এবং ওনারা আমাদেরকে একটি তাদের প্রোগ্রামের মাধ্যমে যেখানে রেল কী কী প্রক্রিয়া গ্রহণ করছে এগুলো করার পর আমাদেরকে জানানো হলো। আমরা তাদেরকে বললাম আপনারা রেজাল্ট দেন আমাদের। রেজাল্ট তারা দিলেন, যেটা হচ্ছে যে যেহেতু রেলের ভৌত অবকাঠামো তৈরি করার ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমাদেরকে তাদের সময় দেওয়ার প্রয়োজন ছিল। তারা যথারীতি পরের সপ্তাহেই বুড়িমারিতে যে ভৌত অবকাঠামো সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে রেল মহাপরিচালক এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা তারা বসে খুব দ্রুততম সময়ের মধ্যে বুড়িমারিতে যে অবকাঠামো নির্মাণ সেইটি কাজ শুরু করলো এবং যথাসময়ে তা সুসম্পন্ন হয়েছে। এবং এটা অনেক বড় একটি কাজ, যেটা নর্মালি রেলওয়ের অনেক দিন লাগে। গত 10 বছরে তারা এটা করেনি। আপনাদের আরেকটি জিনিস স্মরণ করিয়ে রাখতে চাই যে এই রেল আন্তনগর ট্রেন দেওয়ার ক্ষেত্রে এটা এরকম একটি বিষয় ছিল না যে হঠাৎ করে আমরা আন্তনগর ট্রেন চাচ্ছি। অতীতের সরকার এ ব্যাপারে একটি ঘোষণা দিয়েছিল এবং সরাসরি সরকার প্রধান ঘোষণা দিয়েছিল বুড়িমারি এক্সপ্রেস চালু হবে। কিন্তু এটি যে কোনো অদৃশ্য কারণে হোক এই বাস্তবায়নটি হয়নি। তারপর থেকে এই আন্দোলন এবং শেষ পর্যন্ত ওনারা আমাদেরকে একটি প্রকাশ্য রূপ দেখালেন যে রেল এখন যেটি সমস্যা আছে ওই সমস্যাটি বাস্তবায়ন হয়ে গিয়েছে। এখন রেল এখানে আসবে, আমরা ট্রেনে চড়ে হাতীবান্ধা পাটগ্রামের জনগণ এবং লালমনিরহাটের জনগণ ঢাকায় যাবে। হাতীবান্ধায় আমরা নতুন কোনো কর্মসূচির দিকে যাব। কিন্তু আমরা দেখতে পেলাম যে রেল যে আন্দোলন কর্মসূচিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওনারা আবারও পায়তারা করলো। কাজ কমপ্লিট করে যে কোনো কারণে আর অঙ্গুলি হেলনেই হোক আর অদৃশ্য সুতার টানেই হোক আমাদের রেলটাকে, যেটা অলরেডি বাস্তবায়ন হয়েছে, সময়সূচি নির্ধারিত হয়েছে, কর্মসূচি ঠিক হয়েছে, সব কিছু হয়েছে। যেটা সবচেয়ে বড় কথা, বুড়িমারিতে যে আপনার অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে, তাহলে কেন রেল তার ট্রেন দিচ্ছে না?
আমরা বিভিন্ন জনের কাছে বিভিন্ন কিছু শুনতে পাচ্ছি। মাঝখান থেকে আমি আরেকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যে আমরা যে আন্দোলনটি তার মকসুদুল মুমিনিন গন্তব্যের ডেস্টিনেশনের শেষ জায়গায় নিয়ে এসেছি, সেই জায়গা থেকে আবার একটি আন্দোলন করার পায়তারা শুরু হয়েছিল। সে আমরা যে কোনো আন্দোলনকে স্বাগত জানাই। হাতীবান্ধা এই লালমনিরহাট জেলার যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল সবাই স্বাগত জানাই। আমরা ওই সময় চেয়েছিলাম যে সবাই যৌথভাবে আন্দোলনটা হোক। কেউ কেউ এই আন্দোলনের সঙ্গে শরিক হয়েছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, তারা প্রচণ্ড মানে সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমরা যাদেরকে চেয়েছিলাম আমাদের সহযোগী হিসেবে অনেককেই আমরা পাইনি, কিন্তু তাতে আন্দোলন দমে থাকেনি, আন্দোলন তার গন্তব্যের দিকে গিয়েছিল। এখন যে আন্দোলনটা শুরু করে অনেকের মধ্যে প্রশ্ন এসে থাকতে পারে যে আন্দোলনটা পাটগ্রামে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আন্দোলন শুরু হলো, এটা হচ্ছে এই আবার আমাদেরকে পিছনের দিকে নিয়ে যাওয়া। আমরা যেখান থেকে শুরু করেছিলাম 5 বছর 6 বছর 10 বছর 2 বছর আগে, আবার ওখান থেকে নিয়ে যাওয়া, আবার নতুন করে। আমরা দেখলাম যে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম, ইউটিউবে দেখলাম যে অনেকের সঙ্গে ইভেন পরিচালকের সঙ্গে কথা হয়েছে, কিন্তু পরিচালক মহোদয় এবং রেলের উদ্যোক্তা কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বারবার কথা হয়েছে, কথা কমপ্লিট, এখন তো সার্ভিস ডেলিভারি দেবে, সেখানে আবার নতুন করে আন্দোলন কেন? নতুন করে আন্দোলন শুরু করে আবার কি আমরা সেই যেখান থেকে শুরু করেছি সেখান থেকে শুরু করব? আর তার ধারাবাহিকতায় আজকে এখানে আমাদের সাংবাদিক সম্মেলন। আমরা যারা হাতীবান্ধার সাহসী ছেলেরা, লালমনিরহাট জেলার সাহসী সন্তানেরা যারা এই আন্দোলনটিকে সামনের দিকে নিয়ে গিয়েছিল, এই আন্দোলনটিকে আবার যখন প্রয়োজন পড়েছে আন্দোলনটিকে ঠিক শেষ জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তারা বসে কর্মসূচি নির্ধারণ করেছে এবং আপনাদের সঙ্গে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে, এবং আমরা কথা বলেছিলাম যে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার যারা আছে, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী, পাশাপাশি রাজনীতিবিদদের, এবং আমার মনে হয় যে সবাইকে জানানো হয়েছে যে কোনো কারণেই হোক আমাদের যাদের পিছনে আমাদের দাঁড়ানোর কথা, যাদের নেতৃত্বে আমাদের আন্দোলন সংগ্রাম করার কথা, দাবি আদায়ের কথা, সেই নেতৃত্ব কেন যেন তারা যে কোনো কারণেই হোক সামনে আসছে না, তারা সামনে এসে নেতৃত্ব দিচ্ছে না। কিন্তু তার জন্য কি আন্দোলন থেমে থাকবে? আন্দোলন থেমে থাকবে না, নেতৃত্ব কেউ না কেউ নেবে, সেই নেতৃত্ব মাঠ থেকে বেরিয়ে আসবে। তো আজকে এই জন্যই আমরা এখানে আপনাদেরকে রেখেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব